যমুনার মনোবাসনা পূর্ণ করতে বারবার বলছি না, তো যমুনাকে কথা দিয়েছিলেন শ্রীকৃষ্ণের জন্মদিনে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কবে গো মায়েরা? জন্মাষ্টমী। সেই অন্ধকার রাতে উলুধ্বনি শঙ্খধ্বনি করার মতন কেউ ছিল না। কংসের কারাগারে সমস্ত প্রহরী যখন নিদ্রাচ্ছন্ন, সেই সময় গোবিন্দ জন্মগ্রহণ করলেন। বসুদেবকে বললেন, বাবা আমাকে নন্দালয়ে রেখে এসো, কেউ জানতেই পারবে না আমি জন্মেছি, আবার নন্দালয়েও চলে গেছি। বসুদেব তখন শ্রীকৃষ্ণকে নিয়ে চললেন যমুনার তীরে, এসে থমকে দাঁড়ালেন। ও হে এত বড় বড় ঢেউ, এই উত্তাল তরঙ্গিনী যমুনা আমি পার হব কেমন করে? ভগবান, তুমি যখন কাউকে কৃপা করো, একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য। আমাকে তুমি বাবা করলে, কিন্তু তোমার বাবা হবার যোগ্যতা কি আমার? বাবার কাজ সন্তানকে রক্ষা করা, আমাকে কে রক্ষা করে কংসের অত্যাচার থেকে তাই ঠিক নেই, আমি তোমায় কি রক্ষা করব? তোমার ইচ্ছাতেই তোমাকে নিয়ে চলেছি নন্দালয়ে, কিন্তু এই যে যমুনার উত্তাল তরঙ্গ, এই তরঙ্গ ভেদ করে আমি যাব কি করে? ভক্ত যখন ব্যাকুল হয়ে পড়ে, তাকে পথ দেখানোর জন্য এগিয়ে আসেন লীলা সাধিনী যোগ মায়া। তাই যোগ মায়া কাত্যায়নী তখন একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনায় ঝাঁপ দিয়ে পড়ে। শিয়াল, বসুদেব দেখছে একটা শিয়াল পার হয়ে যাচ্ছে যমুনা, আমি কেন পারবো না? যোগ মায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরে, ওই যোগ মায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি। বসুদেব যখন দেখছে শ্রীগাল পার হচ্ছে, আমি কেন পারবো না? আমি কেন পারবো না? এই শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না? যদি শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না? এই বলে শ্রীগালিনীর পেছনে পেছনে বসুদেব চলেছেন। উপরে অনন্ত নাগ রয়েছে ফনা ধরে, কিন্তু বাবা কিছুটা আসার পরেই শ্রীগাল গেল হারিয়ে, আর বসুদেব পথ দেখতে পাচ্ছেন না অন্ধকারে। আসলে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও তো নড়ে না, তাই তখন শ্রীগালিনী অদৃশ্য হয়ে গেল ভগবানের ইচ্ছায়। ভগবান মনে মনে ভাবলেন, আমি যে জন্মগ্রহণ করেছি কংসের কারাগারে, এখনো তো আমি জন্ম নেওয়ার পর স্নানই করিনি। কাজে যমুনা যখন পার হয়ে যাচ্ছি, আমি যমুনা একবার স্নান করে নিই। এই ভেবে হাত পা মোড়াতে মোড়াতে যখনই বসুদেবের কোল থেকে শ্রীকৃষ্ণ যমুনার জলে পড়ে গেলেন, অমনি যমুনা কৃষ্ণকে বুকে পেয়ে কেঁদে উঠল, হে গোবিন্দ, এত বছর পর আমি তোমায় পেয়েছি বুকে, আমি অত সহজে তো তোমায় ছাড়বো না। এই যমুনা তো কোনো সাধারণ নদী নয়। ওই যে গোলকে রাধারানী যখন অভিশাপ দিয়েছিল শ্রীরামকে, তুই শঙ্খচূড় দৈত্য রূপে জন্ম নিবি, আর সেই সময় বিরজাকে অভিশাপ দিয়েছিল তুই যমুনা হয়ে জন্ম নিবি। তা সেই যমুনা, গোলকের বিরজা নদী, এই ভুলোকে যমুনা রূপে প্রবাহিত, হাজার হাজার বছর পর কৃষ্ণকে বুকে পেয়েছে। আমি ছাড়িয়া নাহি কো দিব হে বধূ ছাড়িয়া নাহি গো দিব, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, সেখানে লুকায়ে থব। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থব। কি সুন্দর পদাবলী বলছে, ছাড়িয়া নাহিকো দেব হৃদয়ে মাঝারে পরাণ যেখানে, যেখানে আমার প্রাণ থাকে সেইখানে তোমায় লুকিয়ে রাখবো। কৃষ্ণ বলে, হে যমুনা, তুমি যদি তোমার বুকের মাঝে আমায় লুকিয়ে রাখো, তাহলে আমার পিতা বসুদেব উন্মাদের মতো আমায় খুঁজছেন, কেঁদে কেঁদে খুঁজছেন। তুমি কি চাও
যে তোমার হৃদয়ে আমি থাকব, আর আমার পিতা বসুদেব শুধু কাঁদবেন, আমাকে অন্বেষণ করবেন? না প্রভু, আমি তো তা চাই না। শুধু তাই না যমুনা, কংসের অত্যাচারে হাজার হাজার মুনি ঋষি ভক্তবৃন্দ কষ্ট পাচ্ছে, তাদের থেকেও আমাকে মুক্তি দিতে হবে। তাহলে আমি যে এতদিন তোমার জন্য কাঁদলাম প্রাণনাথ, আমি কি করব? কৃষ্ণ বললেন, শোনো যমুনা, আজকে তুমি আমার পিতা বসুদেবের কোলে আমায় তুলে দাও, কিছুদিন পর বৃন্দাবনে গিয়ে আমি তোমায় নিত্য নূতন লীলা দেখাবো। কোনোদিন দেখবে শ্রীরাম সুদামের সঙ্গে সখ্য রসের খেলা, কোনোদিন দেখবে মা যশোদার সঙ্গে বাৎসল্য রসের লীলা, আবার কোনোদিন দেখবে গোপীগণের সঙ্গে রাধারানীকে সঙ্গে নিয়ে মধুর রসের লীলা। যমুনা বলে, তাই হোক প্রভু, আমি তোমার অনেক লীলা দেখতে চাই। তোমাকে আবার তুলে দিলাম ওই বসুদেবের হাতে, আমায় যুগল রূপেই দেখা দিও, আমায় যুগল রূপেই দেখা দিও। এই যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও। ওই যমুনার নীল জলে দেখে নয়ন সফল হবে, যমুনার নীল যুগল দেখে নয়ন সফল হবে, যমুনার নীল জলে দেখে নয়ন সফল হবে, যুগল রূপেই দেখা দিও। যমুনার ইচ্ছা পূর্ণ করছে নাচ গোবিন্দ। নৌকায় গোপীগণকে ডাকবো, রাধারানীকে ডাকবো, যমুনার জলে বিহার করব, যমুনার ইচ্ছা পূর্ণ হবে, আমারও আনন্দ হবে। কিন্তু নৌকা পাবো কোথায়? আমি তো বৈশ্য জাতির ছেলে, নৌকো চালানো তো আমার কাজ নয়। বৈশ্য জাতির ছেলের তিনটে কাজ থাকবে। চারটে যে জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কার কি কর্ম সেটা গীতায় 18 নম্বর অধ্যায়ে লেখা আছে। ব্রাহ্মণের হচ্ছে 9টি, ওই জন্য ব্রাহ্মণের পৈতের মধ্যে 9টি সুতো থাকে। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব বিমোচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। আর ক্ষত্রিয়ের 7টি গুণ: শৌর্য, তেজ, ধৃতি, দাক্ষং, যুদ্ধে চাপিয় পলায়নম, দানম, ঈশ্বর ভাবশ্চ ক্ষাত্রধর্ম স্বভাবজন। মানে শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে না পালানো, দান করা এবং শাসন করা, এই 7টি ক্ষত্রিয় জাতির বৈশিষ্ট্য। বৈশ্য জাতির 3টি বৈশিষ্ট্য: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্যকর্ম স্বভাবজম। চাষবাস করা বৈশ্যের কাজ, গরু বাছুর পালন করা বৈশ্যের কাজ, এবং ব্যবসা বাণিজ্য করা বৈশ্যের কাজ। তা ব্যবসা বাণিজ্য করার জন্য নন্দ মহারাজ মাঝে মাঝে মথুরায় যান, চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল আছে, আর গরু বাছুর পালন করার জন্য আমার হাতে বাঁশি আছে। কাজে বৈশ্য জাতির কর্ম আমি করি, নৌকা চালানো তো শূদ্র জাতির কর্ম, আমার তো কর্ম না, তাহলে নৌকা কোথায় পাবো? কিন্তু আজকে রাধারানীর মন ভোলাতে, যমুনার মনোবাসনা পূর্ণ করতে আমি শূদ্র জাতির কর্মও করব, অর্থাৎ ভগবানের কাছে কোনো জাতি ভেদ নাই। কে বড় কে ছোট সেগুলো মানুষ ভেদাভেদ করে, কিন্তু দেখুন ভগবান আজকে নৌকা চালাবেন, মানে শূদ্র জাতির কাজ ভগবান করছেন আনন্দিত মনে, এবং সেটা তার লীলার অন্তর্গত। কাজেই ভগবানের কাছে কোনো ছোট বড় নেই, সবাই ভগবানের কাছে সমান। তাই নৌকা যে চালাবো, নৌকা পাবো কোথায়? আমার বাবা তো আমাকে নৌকা দেয়নি। যোগ মায়া কাত্তায়নী অঘটন ঘটন পটিয়সী লীলা সাধিনী মা আমার, সেই যোগ মায়া কাত্তায়নের শরণাপন্ন হলেন গোবিন্দ। সবাই একটু হাত জোড় করুন, আমরাও একটু জগজ্জননী মাকে এই সুযোগে ডেকে নিই। ওম কাত্যায়ন্যাই নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानोच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगतोऽस्य जगन्मये
महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहाच भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्चदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा प्रत्यापुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा नदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषूर्णी परिधायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापरा नाम परमा त्वमेव परमेश्वरी গোপাল মা তুমি এসেছো মা বলো গোপাল আমি তোমার কি সেবা করতে পারি মা তুমি আমাকে একটা ছোট্ট সুন্দর নৌকা বানিয়ে দিতে পারবে যাতে আমার রাধারানী খুব পছন্দ হয় এবং যমুনারও মনোবাসনা পূর্ণ হয় নৌকা চাইছে আমার গোপাল তাহলে সেই নৌকার কাণ্ডারি কে হবে ওমা কাণ্ডারি আমিই হব তুমি কাণ্ডারি তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না তুমি যদি কাণ্ডারি হও আমার এই জীবনটাকেই নৌকা বানিয়ে নাও গোপাল তুমি যদি হও কাণ্ডারি আমি হব দেহতরী তুমি যদি হও কাণ্ডারি আমি হব দেহতরী হাসিব যমুনা যমুনার জলে হাসিব যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে মুখে জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধে ভাসিব যমুনার জলে ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার জলে যোগ মায়া কাত্তায়নী নৌকা বানিয়ে দিচ্ছেন তত্ত্ব দিয়ে নৌকা কাঠের নৌকায় তো সবাই চাপে কিন্তু তত্ত্বের নৌকায় কে চাপতে পারে নৌকা কিভাবে তৈরি হয় মায়েরা যদি কখনো দেখেন নৌকা বানানো দেখবেন অনেক ব্যাপার আছে নৌকা বানাতে গেলে প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে নৌকার দুটো মাথা নৌকার মাথা দুটোই দেখবেন 3 কোনা কাঠ থাকে ওই 3 কোনা কাঠের হিসেবে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে নৌকা কিন্তু বেঁকে বেঁকে চলবে তাই 3 কোনা কাঠের হিসেবটা খুব গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আমাদের এই দেহটাকে দেখুন
মাথায় রয়েছে একটি পদ্ম, আর সবার নিচে রয়েছে আরেকটি পদ্ম। এই দুখানা পদ্ম ফুল শির দ্বারা, পেছন থেকে যে শির দ্বারাটা যাচ্ছে, ওই শির দ্বারার একদম মাথায় একটা পদ্ম ফুল, আর শির দ্বারার একদম নিচে একটা পদ্ম ফুল। এই দুটো হচ্ছে নৌকার মাথা। এটা দেহতত্ত্বের নৌকা। আর আধ্যাত্মিক তত্ত্বের নৌকায় গেলে কি বলবে? দুটো মাথার নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য। বিবেক যদি কারণ না জাগে আর বৈরাগ্য যদি কারণ না জাগে, ভক্তিপথে ভালো করে এগোনো যায় না। বিবেক কাকে বলে? ওই যে আমার বিপদের দিনে ওই মানুষটি 10টি টাকা দিয়েছিলেন, বিবেক আছে লোকটার। এটাকে বিবেক বলে না, এটাকে সহানুভূতি বলে। বিবেক খুব তাত্ত্বিক ব্যাপার। শঙ্করাচার্য বলেছেন বিবেক কাকে বলে জানো? নিত্যানিত্য বস্তু বিচার বিবেক। অর্থাৎ কোন বিষয়টি চিরস্থায়ী আর কোন বিষয়টি ক্ষণস্থায়ী, এটাকে চিনতে পারার নাম বিবেক। এই যে আমার দিকে দেখুন সবাই, আমার দেহটি হচ্ছে ক্ষণস্থায়ী। আজ আছে, কয়েক বছর আগেও ছিল না, কয়েক বছর পরেও থাকবে না। তাহলে দেহটি ক্ষণস্থায়ী, কিন্তু দেহের ভিতর যিনি খেলা করছেন সেই আত্মা হচ্ছে চিরস্থায়ী। এই নিত্য আর অনিত্য বস্তুকে চিনতে পারার নাম বিবেক। এই জ্ঞানটা যদি না হয় তা ভক্তিপথে এগোবেন কি করে? আর একটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে? বিষয়েষু অনাসক্তি। বিষয় থেকে যখন ইন্দ্রিয়কে গুটিয়ে নেওয়া যায় তাকে বলে বৈরাগ্য। মানে আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় আছে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এরা কে কিসে আকৃষ্ট হয়? চোখ আকৃষ্ট হয় রূপে, কান আকৃষ্ট হয় শব্দে, নাক আকৃষ্ট হয় গন্ধে, জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, আর ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, আর মন আকৃষ্ট হয় চিন্তায়। এই জায়গাগুলো থেকে ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নেওয়ার নাম বৈরাগ্য। রূপ থেকে চোখকে গুটিয়ে নেওয়া, শব্দ থেকে কানকে গুটিয়ে নেওয়া, গন্ধ থেকে নাককে গুটিয়ে নেওয়া, স্পর্শ থেকে ত্বককে গুটিয়ে নেওয়া, চিন্তা থেকে মনকে গুটিয়ে নেওয়া। এই ইন্দ্রিয়গুলোকে যদি আমরা বিষয় থেকে ফিরিয়ে আনতে পারি, গুটিয়ে আনতে পারি, তাকে বলে বৈরাগ্য। এই বিবেক এবং বৈরাগ্য এই হলো নৌকার দুটি মাথা। নৌকার পরিভাষায় তাকে বলে গলুই। বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। মাঝখানের যে মাঝ বরাবর বিশাল একটা কাঠ থাকে যাতে তক্তাগুলো জুড়ে থাকে, সেই মাঝ বরাবর কাঠটার নাম কি? দাঁড়া। আমাদের যেমন শির দাঁড়া, তেমনি নৌকার একটা মাঝ বরাবর কাঠ থাকে, তাতে তক্তাগুলো জুড়ে থাকে, সেটার নাম ধৈর্য। দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। বলে প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানাই ধৈর্য। ভজবে যদি ধৈর্য অনেকের থাকে না বাবা, ছটপট 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 ছটপট, চঞ্চলতা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইরকম মন যাদের, তাদের দ্বারা ভক্তি সাধনা খুব একটা ভালো হয় না। ধৈর্য যদি না থাকে কোনো সাধনাই ভালো হয় না। ভক্তি তো আছেই, পড়াশোনাও কি হবে যাদের ধৈর্যের অভাব? কোনো জিনিস সাধনার, কোনো জিনিস, গান বাজনা, ঠিক ঠিক গান বাজনা যদি কেউ শিখতে চায় তাহলে তারও ধৈর্য দরকার। ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না। একজন এসেছিল, বুঝলেন, গুরুদেবকে শুধু বিরক্ত করছে, আমাদের দীক্ষা দিন গুরুদেব, আমায় দীক্ষা দিন, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, দীক্ষা দিন। গুরুদেব বলছে দেবো রে বাবা। না দেবো না, এখনই দিন। তো তুই এক কাজ কর, এই মাটির কলসিটা নে, এই নদী থেকে জল তুলে ফুলের বাগানে ঢাল, যেদিন আমার ইচ্ছে হবে সেদিন দীক্ষা দেবো। বেশ গুরুদেব। এবার মাটির কলসি নিয়ে যখনই ফুলের বাগানে ঢালছে, বছরখানেক ঢালা হয়ে গেছে, বছরখানেকের মধ্যে দীক্ষা দেয়নি গুরুদেব। তখন ভাবছে কি শিষ্যটা, যে 1 বছর ধরে আমি জল ঢেলেই চলেছি, জল ঢেলেই চলেছে। উনি কি ভাবছেন, উনি গুরু আর আমি কি গরু নাকি? হ্যাঁ, আমাকে গরুর মতো খাটিয়েই চলেছে। এই আশ্রমে আমি আর থাকবোই না, অন্য গুরু ধরবো। এই বলে মাটির কলসিটাকে যেই না ভেঙে ফেলতে গেছে,
অমনি একটা মাটির কলসির ভেতর থেকে কথা বেরিয়ে এলো, দাঁড়াও। কে কথা বলছে? মাটির কলসি। হ্যাঁ, কলসি কথা বলে? দরকার হলে বলে, তোমার যদি ধৈর্য না থাকে তুমি এই আশ্রম ছেড়ে অন্য আশ্রমে চলে যাও, কিন্তু আমাকে তুমি ভেঙে ফেলো না। জানো ভাই, আজকে যে আমি গঙ্গা জল বইতে পারছি, আমি কত ধৈর্যের পরীক্ষা দিয়ে এখানে এসেছি। আমি ছিলাম মাঠের মাঝখানে, আমার বুকের উপর ধান চাষ হতো, ধান। একদিনকে একজন কুমোর ভাই আমাকে কোদালের এক কোপে আমার জন্মভূমি থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিল। তারপর সেই কুমোর বাড়িতে এনে আমার গায়ে জল ঢেলে দিয়ে দুই পা দিয়ে আমাকে দোলতে লাগলো, পা দিয়ে আমাকে দোলতে লাগলো। যখন নরম হয়ে গেলাম, তারপর একটা চাকার উপর বসিয়ে দিল, বন বন করে ঘুরিয়ে দিল চাকাটা। আমার মাথা ঘুরে গেল, আমি চিৎকার করছি, কেউ শুনতে পাচ্ছে না। কিন্তু কুমোরের হাতে জাদু আছে। আমি ছিলাম চাষের জমি, আর আমাকে এনে চাকার উপর বসিয়ে একটা সুন্দর কলসি বানিয়ে দিল। রোদ্রে সারাদিন বসিয়ে রাখলো, তাতেও শান্তি নেই। দেখছি গনগনে আগুনের আঁচে আমাকে তুলে দিয়েছে। ছিলাম আমি কাঁচা মাটি, হয়ে গেলাম পোড়া মাটি। আমার গায়ের রং পাল্টে গেল, আমার স্বভাব পাল্টে গেল। তারপর দেখি আমাকে মাথায় করে হাটে নিয়ে চলেছে। যে কুমোর একদিন পায়ে দোলেছে আমাকে, সেই কুমোরই আমাকে মাথায় করে হাটে নিয়ে যাচ্ছে। তখন বুঝলাম তাহলে আমি বোধহয় সমাজে সেবা করার উপযুক্ত হয়ে উঠেছি। হাটে গিয়ে যখন আমাকে রাখলো, কতজন আমাকে চড় থাপ্পড় মেরে পরীক্ষা করলো, কারোর পছন্দ হলো না। শেষকালে তোমার গুরু আসলেন, উনি আমাকে পছন্দ করলেন, কিন্তু উনিও ছাড়াননি, উনিও আমাকে দু চার থাপ্পড় দিয়ে দেখে নিয়েছেন যে আমার কোথাও ফাটা ফুটো আছে কিনা। তারপরে উনি আমাকে এসে এই গঙ্গা জল বইতে আনার সেবায় লাগিয়েছে। আজকে আমি, আমার হৃদয়টা গঙ্গা জলে পরিপূর্ণ হয়ে গেছে ভাই। ওই চাষের জমিতে পড়ে থাকলে আমি বৃষ্টির জল পেতাম, কিন্তু গঙ্গা জল পেতাম কি? তা আজকে যে আমার উন্নতি ঘটেছে, সারা শরীর আমার গঙ্গা জলে ভরে থাকে, এই সৌভাগ্য কারণ হচ্ছে আমি ওই ধৈর্য ধরেছি। তাই এই ধৈর্য যদি তোমার না থাকে, তুমি অন্য আশ্রমে চলে যাও, আমাকে ভেঙে ফেলো না। মাটির কলসির কাছে এই শিক্ষা পেয়ে সেই শিষ্য মন দিয়ে কৃষ্ণ সেবায় ডুবে গেল, আর তার চঞ্চলতা অধৈর্য দূর হয়ে গেল। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা তুমি চাই। ভজবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানায়, প্রাণে ধৈর্য থাকা চাই। তাহলে নৌকা তৈরি হচ্ছে, যে তক্তাগুলো লাগবে, তক্তাগুলো কি দিয়ে তৈরি? তক্তা। আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে আর লালসার পতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে আর লালসার পতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। তত্ত্ব দিয়ে নৌকাটি তৈরি হচ্ছে, পাল খাটাতে হবে, তাই একটা সোজা কাঠ চাই, যাকে বলে ওই যে পাল খাটাতে হবে। মাস্তুলটা কি? নৌকায় মাস্তুল সোজা কাঠ হয় না, একটা শাল কাঠ মাঝখানে থাকে। তাই তত্ত্বের দিকে মাস্তুল কোনটা? তত্ত্বের দিকে মাস্তুল এক মুখে ভগবানের দিকে তাকিয়ে দিতে হবে, ভগবানের দিকে এক লক্ষ্য করে তাকিয়ে থাকা, ভগবানের দিকে এক লক্ষ্যে তাকিয়ে থাকা, সেই মাস্তুল। তাতে রাধা নামের বাদাম পরিয়ে দিল, মানে যখন পাল খাটানো হচ্ছে সেই কাপড়টা উঠছে। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। তনি দাও রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল,
যে খাটানো হচ্ছে, এই পালের কাপড়টা ধরে রাখবে কে? নৌকায় খেয়াল করবেন, পালের কাপড়টা মোটা মোটা দড়ি দিয়ে নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয়। এই নৌকার কানায় কানায় টান দিয়ে বাঁধা হয় বলে ওই দড়িগুলোর নাম কানি দড়ি। তাহলে তত্ত্বের দিকে কানি দড়ি কোনটা? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। এই সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি আমাদের মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখে ধরি, ওই মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, ছিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি। মাঝে মাঝে হীরার গাথুনি, হীরারো গাথুনি। আশিকি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, সুখী পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া। কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি। মাগো তুমি যে কঠিন তত্ত্ব দিয়ে নৌকা সাজিয়ে দিলে, সাধারণ লোক কি আর এতে আকৃষ্ট হবে? একটু মণিমুক্ত দিয়ে সাজিয়ে দাও। তাই ভেতরে থাকলো তত্ত্ব আর বাইরে থাকলো রত্ন। মণিমুক্ত দিয়ে সাজাচ্ছে। সৃজিল তরণীখানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাঁথুনি। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, মানে যে দাঁড় এবং ওই যে কেরোয়াল, যেটা দাঁড় এবং হাল, পেছনে যেটা থাকে ওটা হাল, আর সাইডে যেগুলো থাকে ওগুলো দাঁড়। ওই দাঁড় এবং হালের যে ডান্ডাটা, ওই ডান্ডাটার মাথায় ময়ূরের পালক আছে, আর গুঞ্জা ফলের মালা আছে, আর রূপোর ঘণ্টা আছে ছোট ছোট। কেরোয়ালের রজত কিঙ্কিনি, মানে রূপোর ঘণ্টা। কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে। কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে। রাইকিনি না শ্যামকিনি, শ্যামকিনি না রাইকিনি, কাকে রাখি কাকে কিনি। আসলে দুজনকেই তো কিনতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পয়সা দেবার মতো, দুজনকে দেবার মতো পয়সা তো নেই। মানে ভক্তি আমার কম, কিন্তু কিনতে চাইছি রাধাকৃষ্ণ দুজনকেই। তাহলে করব কি? তখন শাস্ত্র সিদ্ধান্ত দিল কি জানেন? ওই যে আজকাল এক একটা কোম্পানি বেরিয়েছে না, বলে মাজন কিনলে ব্রাশ ফ্রি। তাহলে মাজন কিনলে ব্রাশ ফ্রি পাওয়া যায়, যেমন তেমনি ভক্তি জগতে রাধারানীকে যদি কেউ কিনতে পারে, কৃষ্ণকে সে বিনামূল্যে পেয়ে যায়। তাই কিঙ্কিনি সিদ্ধান্ত নিল, কিনবই আমি রাধারও মন। খেয়াল করুন, কথাটি খেয়াল করুন। রাধারও মন, রাধারও মন, রাধারমন, রাধারমন, রাধারমন। কিনবই আমি রাধারও মন, তাহলে পাবই আমি রাধারমন। কারণ রাধার মনেই রাধারমন আছে। পাবো রাধারমন, রাধার মনেই রাধারমন আছে। পাবো রাধারমন, মনে রাধারমন আছে। ঠিক আছে, কিনবই আমি রাধারও মন, পাবো রাধার রমন। কারণ রাধার মনেই রাধা রমন আছে। এইভাবে সুন্দর করে নৌকাটি তপন তনয়ানি রে তরণী লইয়া রাজ গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, প্রাণ গোবিন্দ এবার বাঁশি বাজাবেন। কইরে আমার সাধের মুরলী, কি অপূর্ব সুর। এই সুর যখনই ব্রজগোপীর কানে গেল, আর কি থাকতে পারেন রাধারানী, আর কি থাকতে পারেন সখীগণ। চতুরের শিরোমণি কান, হেরি যমুনা জল মনমথ উথল, পুরল মুরলী নিশান। ওগো তোরা ভালো করে কান পেতে শোন,
ওই বাজে মুরলি। আর একটা প্রাচীন গান গাইছি, ওই বাজে মুরলি মুরলি অতি সুমধুর, সুমধুরতা রে। ওগো তোরা ভালো করে কান পেতে শোন, ওই বা সখীরে আমার অঙ্গে অঙ্গ হেলাইয়ে অনুরাগ ভরা কান দিয়ে ভালো করে কান পেতে শোন। ওই বাঁশি তোদের বাজে, ওই বাঁশি তোদের বাজে, তোদের বাজে কানে কাছে, তোদের বাজে কানের কাছে, আর আমার বাজে পরা প্রাণের মাঝে রে। তোদের বাজে হাসি তোদের বাজে কানের কাছে, আর আমার বাজে প্রাণে, আমার বাজে প্রাণের মাঝে, আমার বাজে প্রাণের মাঝে, কানের কাছে, আর আমার বাজে প্রাণে, প্রাণের মাঝে তোদের বাজে বাজে কানের কান, ভালো করে কান পেতে শোন, ওই বাজে মুরলি। ওরে ওই বাঁশি শুনে আমি কি একা কাঁদছি? ওই দেখ গাছপালাও কাঁদছে, ফুল থেকে মধু ঝরছে, কচি পাতার আগায় যে জলবিন্দু ঝরছে ও সব গাছের কান্না। দরবহি দারু দরবহি দারু মুঞ্জরে নব পল্লব, দরবহি দারু মুঞ্জরে নব পল্লব, যমুনা বহত উজান। বাঁশি শুনে রে যমুনা বহত উজান, বাঁশি শুনে যমুনা। বাঁশি শুনে আমি একা কেবল ভুলি নাই, যমুনা উজান বইছে। উজান বওয়া মানে কি গো? যেদিকে জলের প্রবাহ তার বিপরীত দিকে যাওয়া। ও মায়েরা, আমরা যারা সমুদ্রের কাছাকাছি থাকি, মানে সমুদ্র থেকে 50 কিলোমিটার 100 কিলোমিটারের মধ্যে যারা থাকে, তারা জোয়ার ভাটা বুঝতে পারে। কিন্তু যারা এলাহাবাদে থাকে, ওইখানে জোয়ার ভাটা হবে? ওখানে নদী হচ্ছে একমুখী, হিমালয় পর্বত থেকে জল আসছে আর সমুদ্রের দিকে নেমে আসছে। কাজে হিমালয় পর্বত থেকে যমুনার জল আসছে এলাহাবাদে, মানে প্রয়াগ তীর্থে এসে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে যমুনার জল। কিন্তু যখনই কৃষ্ণের বাঁশি বাজে, অমনি যমুনার জল বিপরীত দিকে ছুটে যায়। একে বলে উজান চলে। কেন উজান চলে? আখরে বলছে, তাই যমুনা উজান, উজান বহে রে চরণ ধুয়াবে বলে, তাই যমুনায় গোবিন্দের ওই রাঙা চরণ ধুয়াবে বলে,
নন্দে ছুটে চলে রে চরণ ধোয়াবে বলে প্রেম যমুনায় উজান উজান চলে রে ধোয়াবে বলে তাই যমুনায় উজান চরণ ধোয়াবে বলে তাই যমুনায় উজান চরণ ধোয়াবে বলে তাই যমুনায় উজান চলে রে যমুনা বহত উদ্যান রে। আরে বাবা, কৃষ্ণের বাঁশি শুনে শুধু কান্নাকাটি করলে হবে? কৃষ্ণের কাছে যাবার জন্য চেষ্টা করতে তো হবে। বুড়িমা রূপ ধারণ করে এসেছেন যোগমায়া রাধারানীর কাছে। ও রাধে, এত কান্না কেন? বুড়িমা, ওই দেখো কৃষ্ণের বাঁশি বাজছে, আমি কি ঘরে বসে থাকতে পারি? তা কৃষ্ণ দর্শনে যাবি, পসরা সাজিয়েছিস? সাজা গোরসের পসরা সাজা। সাজা গোরসের পসরা সাজা। কথাটা খেয়াল করুন মায়েরা, সাজা গোরসের পসরা। গোরস মানে গরুর দুধ থেকে যা যা খাদ্যদ্রব্য উৎপন্ন হয় তাকে বলে গোরস। যেমন দুধ, দই, ক্ষীর, ছানা, মাখন, গরুর দুধ থেকে যা যা হয় একে বলে গোরসের পসরা। একদিকে বলছে সাজা গোরসের পসরা সাজা, আবার অন্যদিকে আর চোখে তাকিয়ে কি বলছে? সাজা গো রসের পসরা সাজা। সাজা গো রসের পসরা সাজা। সাজা গোরসের পসরা সাজা। ওই রসময় শ্যাম পেতে হলে সাজা গো রসের পসরা ওই সাজা। রসময় শ্যাম পেতে হলে সাজা গোরসের পসরা সাজা। বুড়িমা, তুমি বলে দেবে তারপর আমি সাজাবো? আমার সাজানোই পসরা, আমার সাজানোই পসরা শুধু বাকি আছে পাসরা। আমার সাজানোই পসরা, শুধু বাকি আছে পাসরা। আমার সাজানোই পসরা। তা সাজানো যখন হয়ে গেছে আর দেরি করিস না রাধে, আমি তো শাশুড়িকে দেখি বলে অনুমতি পাই কিনা। ও জটিলে, আরে কি হলো কি? তোকে দেখলেই আমার গা জ্বলে। সে তো জ্বলবে, কারণ তোর কি গো, আমার থেকে ওর বয়স কম, কিন্তু আমার থেকে তুই বুড়ি বেশি। হ্যাঁ তা তো একটু হয়েছে। যত বয়স হচ্ছে তোর বুদ্ধির গোড়া ঢিলে হয়ে যাচ্ছে। সে তো হবে। বড় লোকের বৌমা, বড় লোকের মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস। আরে তা তো এনেছি। এই ভাঙা ছাদের তলায় রাখবি বলে? আরে পয়সা কোথায় পাবো? পয়সা কি উড়ে আসবে? শাস্ত্র কি বলে জানিস না? পয়সা কোথায় থাকে? মায়েরা জেনে রাখো, শুধু মায়েরা না, সবাই জেনে রাখো, ছোট বড় সবাই জেনে রাখো পয়সা কোথায় থাকে। কারণ পয়সাটা তো সবাইকেই পেতে হবে। পয়সা রাজনৈতিক দলের কাছে থাকে না। পয়সা থাকে কোথায়? বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্ধং কৃষি কর্মণি, তদর্ধং রাজ সেবায়াম, ভিক্ষায়াং নৈব নৈব চ। আমরা যারা সরকারের কাছে পয়সা পাবো বলে আশা করে বসে থাকি, আসলে আমরা ভিক্ষাকে আশা করে বসে থাকি। পয়সা থাকে কোন জায়গায়? বাণিজ্যে। যদি কেউ ভালো করে ব্যবসা করতে পারে তার কাছে পয়সা থাকবে। যদি কেউ চাকরি করতে পারে তার কাছে পয়সা থাকবে। যদি কেউ চাষবাস ঠিকঠাক করতে পারে তার কাছে পয়সা থাকবে। কিন্তু ভিক্ষা মনোবৃত্তি নিয়ে যে থাকবে তার কাছে পয়সা কোনোদিন থাকবে না। এটা শাস্ত্রের বাণী বাবা। এটা আমি সবাইকে বলতে চাই যে আমাদের ব্যবসাটা এক নম্বরে চিন্তায় রাখা উচিত। ছোট ব্যবসা হোক, বড় ব্যবসা হোক, যার যেমন সম্ভব ব্যবসা করবেন, তাহলে বেশি পয়সা পাবেন। আর ব্যবসা করতে না পারলে, যদি ব্যবসা করার ক্ষমতা না থাকে, তখন চাকরির চেষ্টা করুন। কিন্তু চাকরি ব্যবসার ঊর্ধ্বে নয়, আগে ব্যবসা তারপর চাকরি। পয়সা করে ঠিকঠাক আয় করতে গেলে ব্যবসা 1 নম্বর, চাকরি 2 নম্বরে। তাই বলছে না, চাষবাস হচ্ছে 2 নম্বরে, আর 3 নম্বরে স্থান হচ্ছে চাকরি। আমি বলছি না, শাস্ত্র বলছে। বাণিজ্যে বসতে লক্ষ্মী, মানে ব্যবসায় লক্ষ্মী বাস করে।
তদর্ধং কৃষিকর্ম নেই, চাষবাস থাকে তার অর্ধেকে। যদি পূর্ণ মাত্রায় লক্ষ্মী থাকে ব্যবসায়, তাহলে লক্ষ্মী অর্ধেকটা থাকে চাষবাসে। আর রাজ সেবায়াম তদর্ধং রাজ সেবায়াম, মানে চাকরি যদি কেউ করে সে ওই তারও অর্ধেক পাবে। মানে 100% লক্ষ্মী ব্যবসায়, 50% লক্ষ্মী চাষবাসে, আর 25% লক্ষ্মী চাকরিতে। আর ভিক্ষা মনোবৃত্তি যার, তার কাছে 0 লক্ষ্মী। ভিক্ষায়াং নৈব নৈব চ। তাহলে তোদের তো দধি দুগ্ধ ঘৃতগোল সব পচে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সেগুলো নিয়ে ব্যবসা করতে আরে পারে? ব্যবসা করবে কে? তুই চল। আরে আমি তো বুড়ি হয়েছি, ওইসব কি আর আমি পারি? তোর ছেলেকে বল। আরে ছেলে সারাদিন ওই মা কালী 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 কালী, সারা দিন রাত কালী আর কালী। মানে মায়ের ধ্যান ধারণাতেই থাকে আর ব্যবসার দিকে মন নেই। না না, ওইসব কিচ্ছু নেই। তো শুনেছি তোদের বৌমা নাকি খুব সুন্দরী। হ্যাঁ, তা তো সুন্দরী। দেখি হুম হুম, চুলের কায়দা তো ভালোই লাগছে। খুব সুন্দর। তাহলে এত সুন্দরী বৌমা, তাকে ব্যবসায় পাঠা, আমি তো যাচ্ছি, আমার সঙ্গে যাবে। হুম, বলে বৌমায় পাঠানো যায়, কিন্তু বৌমার কিছু মনে করো না, তুমি বাড়ির লোক বলে বলছি, হুম, স্বভাবটা ভালো নয়। ওই রাস্তায় যাওয়ার সময় একবার এদিক একবার ওদিক এরকম তাকানো অভ্যাস আছে। বলে তাই নাকি? সেটা আমি তোর সামনে মোকাবেলা করিয়ে দিচ্ছি, যে যেন এদিক ওদিক না তাকায়। রাধে, শাশুড়ির পায়ে হাত দিয়ে বলো রাস্তায় যাওয়ার সময় এদিক ওদিক তাকাবে না। রাধারানী বলছে, বড়ি মা গো, আমি সকলের চরণ ধরে কথা দিলাম, আজ বৃন্দাবনে যাবার পথে এদিক ওদিক চাইব না, আমি একই পানে চাইব, আমি একই পানে চাইব, এদিক ওদিক চাইব না মা, এদিক ওদিক চাইব না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না, মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না, আমার পরাণ মধুর বদন বিনা, আমি একই পানে চাইব। তাহলে আর দেরি নয়, চলো দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, মথুরার বিকে চলে যত ব্রজবালা, শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায়, ছাই বসিয়া বসিয়া যায়, যমুনা তীরে দিল দেখায়, আসি সাধু যমুনা দেখা আসি সবে, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। যমুনার তীরে এসে যখন আলো করে দাঁড়িয়েছে বড়িমা, এই তো যমুনার তীরে এলাম, কিন্তু নৌকা কই? দেখি তুমি একটু সরো তো, নৌকা দেখা যায় কিনা দেখি। বড়িমা যেই সরে দাঁড়ালেন অমনি নৌকা দেখা যাচ্ছে। এখানে তত্ত্ব আছে, বড়িমা যোগ মায়া, কিন্তু যোগ মায়া হলেও তো মায়া, মায়া যদি সামনে থেকে সরে না যায় তাহলে তো ভগবানকে দেখা যায় না। তাই যোগ মায়া যেই সরে গেলেন, এইবার রাধারী নয়ন ভরে দেখছেন। কিরে, দেখতে পেলি রাধে? হ্যাঁ বড়িমা, খুব সুন্দর একটি নৌকা দেখতে পাচ্ছি, বহু দূরে 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 বহু দূরে একখানা তোরি দেখা যায় গো, বহু দূরে তোরি দেখা যায় গো, তোরে একবার ভাসে একবার ডোবে ডোবে
মধ্য যমুনায় গো একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। তোরি দেখা যায় গো বহু দূরে। দেখো দেখো কি সুন্দর তরিখানি একবার চেয়ে দেখো প্রাণ সজনী কি সুন্দর সুন্দর তরিখানি কি সুন্দর তরিখানি কি সুন্দর তরিখানি কি সুন্দর তরিখানি যার তরি এত সুন্দর না জানি সেই নাবিক কত সুন্দর গরিমা কি সুন্দর তরিখানি একবার চেয়ে দেখো প্রাণ সজনী আবার তরির মাঝে ও নীলমণি তো তরির মাঝে ও নীলমণি তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো আবার তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো তোরি দেখা যায় তোরি দেখা যায় তোরি দেখা যায় গো। নৌকা যখন দেখা গেছে নাবিক নিশ্চয়ই আছেন। রাধে আমরা তো কেউ ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে না পারলে তো এই নাবিকের দর্শন পাওয়া যায় না। তুই জানিস ডাকার মতো ডাকতে জানিস তুই। রাধে তুই ডাক, আমরা তোর সঙ্গে আছি। রাধারানী ডাকছেন, ও নবীন নেয়ে। সবাই একটু হাত জোড় করবেন, কারণ এই যে কান্ডারি, এই কান্ডারি হচ্ছে সেই ভবপারের কান্ডারি। আমরা সবাই তাকে ডাকবো যাতে তার চরণ তরিণী আমাদের কাছে আসে। ও নবীন নেয়ে নেয়ে আমাদিগে খুব প্রাচীন গান এইটি। পার করে দে ও নবীন নে বলিয়া রে আরে ও
বলিয়া রে ও ও নবীন রে বলিয়া আরে এইসব গান যদি না শিখতাম বাবা, কীর্তন জগতে আসাটাই আমার বেকার হয়ে যেত। কীর্তনের আসরে দাঁড়িয়ে হাত তুলে হরিবোল বললেই পয়সা পাওয়া যায়, কিন্তু সঠিক গুরুর কাছে না শিখলে কীর্তনের সঠিক আনন্দ পাওয়া যায় না। আমি যে কত জন্মে কত পুণ্য কাজ করেছি, কিংবা পুণ্য হয়তো কোনোটাই করিনি, সবটাই হয়তো ভগবানের কৃপা, তাই এই সব গুরুর সান্নিধ্য পেয়েছে। এই গান যিনি শিখিয়েছেন তিনি হলেন দ্বিজেন দে মহাশয়, রাধারমণ কর্মকারের প্রিয় দোহার ছিলেন। এই গান যখন শেখাতেন তিনিও হাউ হাউ করে কাঁদতেন, আর তার কান্না দেখে আমারও কান্না পেত। কীর্তন রসে ডুবে থাকতেন তারা সব সময়। কীর্তন নিয়ে তারা কখনো ব্যবসা করেননি, কীর্তনকে ভালোবেসে তারা জীবন কাটিয়েছে। আমি যে তাদের চরণ সান্নিধ্য পেয়েছি, এতেই আমার জীবন ধন্য। আমরা হলাম অবলা অখলা, আমরা হলাম অবলা অখলা, তাহে আবার অবেলা। আমরা হলাম অবলা বলতে জানি না, অখলা, কিন্তু আমাদের খলতাও নেই। তাহে আবার অবেলা, বেতন চুকাইয়া নে। তুমি যদি পয়সা পেলে খুশি হও তো পয়সা নাও না, আমাদের যা আছে আমরা তাই দেব। বেতন চুকাইয়া নে নে নে, কিন্তু মোদের পার করে দে। বলো বলো আমরা কি দাঁড়ায়ে বলো 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 আমরা কি দাঁড়ায় নবীন নিয়ে হে তোমার ঘাটে এসে দেখলাম যারা পরে এলো, হরি তারা আগে গেল। নবীন তোমার ঘাটে এসে যারা পরে এলো, তারা আগে গেল। তোমার ঘাটে এসে যারা পরে এলো, তারা আগে গেল। আমরা কোন অপরাধে পড়ে রইলাম, তারা পরে এলো, তারা আগে গেল। বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব ও নবীন নে
দিগে পার পার করে দে। এমন কাতর ডাক যদি কান্ডারিকে কেউ জানায়, কান্ডারি কি আর থাকতে পারে? নৌকা নিয়ে যখন ধীরে ধীরে এগিয়ে আসছেন গোবিন্দ, ও বুড়িমা দেখো তো, নাবিককে দেখে যেন চেনা 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 মনে হয়। খেয়াল করুন কথাটা, দেখে যেন চেনা 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 নাচে। বাইরে বলছে যেন চেনা চেনা মনে হয়, আর ভেতরে বলছে নাবিককে দেখে আমার মন নাচে, প্রাণ নাচে, নয়ন নাচে। নাবিককে দেখে মনে হচ্ছে জীবনে বোধহয় নৌকা চালায়নি, সারা জীবন বোধহয় গরু বাছুর চড়িয়েছে, আজকে হঠাৎ করে নৌকা চালাতে এসেছে। তা যে সারা জীবন গরু বাছুর চড়ায়, হঠাৎ যদি সে নৌকা পায়, সে ঠিক করে নৌকো চালাতে পারবে? ও মায়েরা, মনে করুন কোনো চাষি ভাই হয়তো খুব ভালো চাষ করতে পারে, লাঙল ধরতে জানে, তাই বলে যদি এরোপ্লেনের হ্যান্ডেল ধরে সেটা কি ঠিক হবে? চাষি ভাই চাষ করছেন খুব ভালো, কিন্তু তাকে যদি এরোপ্লেনের পাইলটের চেয়ারে বসিয়ে দেওয়া হয়, সে তো মারাত্মক বিপদ ব্যাপার। তা গরু চড়াতে এই ছেলেটা আমরা জানি, কিন্তু সে আবার নৌকা চালানো শিখলো কবে? আমাদেরকে নৌকায় পার করবে বলে সাজিয়ে গুজিয়ে নৌকায় নিচে, দেখো উনি বাপরে ঝলমল ঝলমল করছে নৌকা, একেবারে মণিমাণিক। নাবিক বলে মনে হয় না, চেয়ে দেখ গো বড়াই, ও কি। এই গানটি শিখিয়েছিলেন শ্রী নীলমণি দাস, যামিনী মুখার্জির দোহার। ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো, তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা? উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নেয়ে হবে এত রজত কাঞ্চন, কোথায় পাবে? যদি ঘাটের নেয়ে হবে এত রজত কাঞ্চন, কোথায় পাবে? যদি ঘাটের নেয়ে হবে নাবিক বলে মনে হয় না, যদি ঘাটের নেয়ে হবে, নাবিক বলে মনে হয় না, যদি ঘাটের নেয়ে হবে, নদী ঘাটের নিয়ে হবে রজত কাঞ্চন, কোথায় পাবে? আরে কোথা হতে আসি দিল দর্শন, হতে আসি দিল দর্শন, বিনোদ তরণী বড়াই ওই কি হাটের নে। এই, বড় লোকের ঘরে সোনার আংটি কেনার পয়সা হয় না, আর এই নাবিক সোনার রূপো দিয়ে নৌকা সাজিয়েছে। হ্যাঁ, তাই তো। রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে না খানি সাজানো, বাজিছে কিঙ্কিনি জাল, বাজিছে কিঙ্কিনি জাল, আবার অপরূপ তাতে শোভে রাঙা হাতে, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, মণি বাঁধা কেরোয়াল। এই দেখো, এই যে আংটির দিকে দেখো, আংটি এটা কি পাথর জানো? এটা কি পাথর জানো? দামি পাথর, এর নাম চুনি। বাবা, হ্যাঁ, তাহলে এত দামি পাথর আমরা আংটিতে পরার জন্য পয়সা পাই না,
আর দেখো দামি পাথর দিয়ে নৌকা সাজিয়েছে। রতনেরও ফালি শিরে ঝলমলি, রতনেরও ভালি শিরে ঝলমলি, আমার কদম্ব কুসুম কানে, রতনেরও ভালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে। কিছু মনে করো না মায়েরা, একটা কথা বলছি, কেউ রাগ করো না। হঠাৎ যদি কেউ বড় লোক হয় না, তার পোশাক দেখলে বোঝা যায়। একে বলে ভুঁই ফোড় বড় লোক, মানে হঠাৎ বড় লোক হয়ে গেছে। তাহলে পোশাক কি করে বুঝবেন? এই দেখুন, দামি কোট, দামি স্যুট, দামি বুট, দামি ঘড়ি, কিন্তু কাঁধে রয়েছে ময়লা গামছা। মানে ওই যে ময়লা গামছাটা কাঁধে রাখা অভ্যাস ছিল, ওইটা যায়নি। সব পোশাক দামি পড়েছে, অথচ কাঁধে ময়লা গামছা রয়েছে। দেখলে বোঝা যাচ্ছে হঠাৎ করে পয়সা কড়ি পেয়ে বড় লোক হয়েছে। এই যিনি নৌকা চালাচ্ছেন, ওকে দেখেও আমার মনে হচ্ছে হঠাৎ বড় লোক হয়ে গেছে। ওই দেখো সারা গায়ে সোনার গয়না, মণি মুক্ত দিয়ে নৌকো সাজানো, কিন্তু বাঁশের বাঁশি কোমরে গোজা আছে। যার সারা গায়ে গয়না, তার কোমরে বাঁশের বাঁশি থাকবে? ওকে বলো, ও যদি ভদ্রলোক সাজতে চায় তাহলে এখনই বাঁশিটা ফেলে দিক যমুনার জল। বুড়িমা বলছে আরে ওর বাঁশিও বাজাবে, ওর ব্যাপার। বাঁশি বাজলে তবে নৌকায় যাত্রী আসবে, তাই না? বাঁশি বাজলে তবে তো যাত্রী আসবে। হ্যাঁ, ওটা তোর লাগবে। হ্যাঁ, ওর বাঁশিও বাজায় তো বাজাক না। রাধারানী বলে না গো বুড়িমা, ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা সবাই ঘর ছেড়ে পথে এলাম। ওই বাঁশি একবার বেজেছে বলে মন প্রাণ সব দিয়ে ফেললাম। আর ওই বাঁশি যদি আবার বাজে, তাহলে আমরা কি বা দিব হে, কি বা দিব হে। বাঁশি একবার শুনে সব দিয়েছি, কি বা দিব হে। বাঁশি একবার শুনে সব দিয়েছি, ওই বাঁশি আবার বাজলে কি বা দেব, একবার শুনেই সব দিয়েছি। বলে আবার বাজলে কি বা দিব, একবার শুনেই সব দিয়েছি। বলে আবার বাজলে কি বা দিব, একবার শুনেই সব আর দিব দিব হে। দেখো 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 দেখো, আবার আর চোখে আমাদের দিকে তাকিয়ে গুনগুন 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 করে গান গাইছে। এত বড় সাহস! আমরা কুলবতী রমণী, আমাদের মুখের দিকে তাকানোর অধিকার নেই ওর, আর আবার আর চোখে তাকিয়ে গান ধরেছে। মানে ব্যাপারটা একটু বুঝুন। আমাদের দেশে ভগবান যখন রসিক সাজেন না, তিনি চরম রসিক সাজেন। আজকে উনি রসিক নাবিক হয়েছেন, তো তাই গোপীদের দিকে আর চোখে তাকিয়ে আবার গুনগুন গুনগুন করে গান ধরেছে, যাতে গোপীরা আরো রেগে যায়। মনে করুন কোনো বড় ঘরের মেয়ে যদি টোটোতে ওঠে, টোটোতে, আর সেই টোটোর যিনি চালক তিনি যদি হঠাৎ গান ধরেন আর চোখে তাকিয়ে, ওগো তুমি যে আমার, তখন মনে হবে না একটা থাপ্পড় দিবাটাকে, এই বেটা তোর টোটো থামা, এত বড় সাহস হয় করতে করে, একদম ঘাড় ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দিতে ইচ্ছা হয়। এখনকার দিনে কিন্তু খুব কড়াকড়ি ব্যাপার। এখনকার দিনে এরকমই আর কি ফাজলামো করা চলবে না মেয়েদের সঙ্গে রাস্তাঘাটে। কিন্তু গোবিন্দ যেহেতু রসিক চূড়ামণি সেজেছেন, তাই গোপীদের দিকে আর চোখে তাকিয়ে রসিক চূড়ামণি তো গুনগুন করে গান গাইছে। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ধুলাইছে রাঙায়া আখি, ধুলাইছে রাঙায় আখি। আমাদের চড়াইয়া নাই কি জানি কি চাই, চড়াইয়া নাই কি জানি কি চাই, বড় চঞ্চল উহারে দেখি, বড় চঞ্চল উহারে দেখি। বুড়িমা বলছে আরে ও চাইলেই আমরা দেব নাকি? আমরা বলবো এ নাবিক, আমাদের কাছে কিচ্ছু চাইবে না, এই দধি দুগ্ধ ঘৃত ঘোল যা দেখছো না, এসব কংস রাজার বাড়িতে যোগান দেব, কংস রাজার বাড়িতে যোগান দেব। এটা বললে পরেই নাবিক আমাদেরকে ভয় পাবে।
আমরা কহিব কংসের যোগানি মুখে না হারিব রাম জগন্নাথে কয়ে শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাম দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাম। বলি কোন কথায় কাজ হবে না কোনো কথাই কাজ হবে না। রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে ক্ষণে মিলে গেলে। রাহু চন্দ্র গ্রাস করিবে কোন কথায় কাজ হবে না জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাম। পেলে কি ছাড়িবে রাম। কথা বলতে বলতে নৌকা একদম ঘাটের কাছাকাছি চলে এসেছে। এইবার গোপীদের দিকে তাকিয়ে প্রাণ গোবিন্দ কথা বলছেন, আচ্ছা তোমরা কে গো, এত সুন্দর সেজে এসেছো, তোমরা কোথায় যাবে? তোমাদের ওই মানে আকার ইঙ্গিত দেখে মনে হচ্ছে আমাকে নিয়েই বোধহয় আলোচনা করছো তোমরা। পরিচয় দাও তবে তো আমার নৌকায় তুলবো, কারণ আমার নৌকায় আমি যাকে তাকে স্থান দিই না। ও গো তোমরা কে গো খাঞ্জনা নয় ও গো তোমরা কে গো খঞ্জনায়। বলো তোমরা কার রমণী আমায় বলো তোমরা আর রমণী। তোমাদের দেখে চিনি চিনি মনে করি, বলো তোমরা কার রমণী তোমাদের চিনি চিনি মনে করি, তোমাদের স্বভাব দেখে চিনতে নারী চিনি চিনি মনে করি, বলো তোমরা কার রমণী তোমরা ডাকিছ সুখে আমার তরানি পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। তোমরা তো নিজের মতো ডেকেই যাচ্ছ আমাকে, আমার সঙ্গে কত কি, আমার সম্পর্কে কত কি আলোচনা করছো। হ্যাঁ তোমরা জানো আমার এই নৌকা নদীর ঘূর্ণিপাকে পড়েছে। ঘূর্ণিপাক, সেই জলে যখন পাক খায় খুব ভয়ঙ্কর ব্যাপার। তা গোপীগণ বলছে তুমি কেমন নাবিকে, নদীর ঘূর্ণিপাক কাটাতে পারো না তো নৌকো চালাবে কি করে? কৃষ্ণ বলছে যদি আমার নৌকা একটা ঘূর্ণিপাকে পড়তো কাটিয়ে দিতাম। আমার নৌকা দুটো ঘূর্ণিপাকে পড়েছে, একটা এখানে একটা ওখানে, দুই পাকে তরি পড়েছে, দুই পাকে তরি পড়েছে। এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, বলো কোনটায় আগে সামালিব? যমুনার পাকে আর নয়ন পাকে, বলো কোনটায় আগে সামালিব? যমুনার পাকে আর নয়ন পাকে, দুই পাকে তরি পড়েছে আপনা সমানে আগে আরি অঞ্জনা। ও এই নাবিক, তোমার তো সাহস কম না? আমরা তোমার নৌকায় চড়বো এই তোমার ভাগ্য ভালো, আমাদের আবার পরিচয় জানতে চাইছো? মনে করুন কোনো মন্ত্রীর মেয়ে
রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা টোটো ধরবে বলে, হতেই পারে হয়তো গাড়ি টাড়ি আসেনি, টোটো ধরবে বলে মন্ত্রীর মেয়ে দাঁড়িয়ে আছে। আর যিনি টোটো নিয়ে আসছেন তিনি যদি বলি আমি টোটোতে তুলতে পারি, আধার কার্ড দেখাও, তখন মন্ত্রীর মেয়ের রাগ হবে না যে আমি মন্ত্রীর মেয়ে আরে আমার আধার কার্ড চাইছে, কোথাকার টোটোওয়ালা আধার কার্ড চাইছে? তেমনি আজকে রাধারানীর অবস্থা, বৃষভানু রাজার মেয়ে, আর কৃষ্ণ বলছেন আগে পরিচয় দাও তারপর নৌকায় ওঠ। হ্যাঁ নাবিক, মুখ সামলে কথা বলো। যে হই সে হই মোরা তরণিয়া নহ তরা, যে হই সে হই মোরা কালে কালে জানিবে সকলি, কালে 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 কালে, আহা কালে কালে জানিবে সকলি, কালে কালে জানি কালে কালে জানিবে সকলি, কালে কালে জানবে সকলি। তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমরা খুব বড় ঘরের মেয়ে, বুঝে গেছি। ভাবভঙ্গি আর কথা শুনে মনে হচ্ছে বড় ঘরের মেয়ে। ঠিক আছে, পরিচয় লাগবে না, আমার নৌকায় উঠলে কত পয়সা দেবে সেইটা হিসেব করে বলে দাও। পয়সা? রাজার মেয়ে নৌকায় চাপবে, তার কাছে আবার পয়সা চাইছে গো, কত বড় সাহস! যাক, চেয়েছে যখন দেবো কিছু, নামে মাত্র। কত দেবে? তোমার কত লাগবে নৌকায়? আমি সারা জীবন 16 আনা নিয়েছি, আজকেও তার কম নেব না। 16 আনা চাইছো? 1 আনার বেশি পাবে না, 1 আনা। গোবিন্দ বলছে 1 আনা? আমি 1 আনায় পার করি না, একা নয় পার করি না, না না না, 1 আনায় পার করি না। না না না, আমি একা নয় পার করি না। কেন করো না? সদাই থাকি 2 জনা, 1 আনায় পার করি না। সদাই থাকি 2 জনা, একা নয় পার করি না। ও, সবসময় 2 জন থাকো ওই জন্য 1 আনায় করবে না, তাহলে 2 আনা দেবো। কি 2 টানা? 2 আনা, 2 টানা। ওই 2 আনা মানে 2 টানা। যারা দোটানায় পড়ে যায় তারা আমার নৌকায় পার হতে পারে না। মায়েরা, আপনারা চিন্তা করুন, এই যে আজকে কীর্তন শুনতে এসেছেন, আপনাদের সদিচ্ছা হয়েছিল যে একটু প্রাণ ভরে গৌর গোবিন্দ গুণগান শুনবো আর একটু প্রসাদ পাবো, এই যে ইচ্ছাটা হয়েছিল অমনি চলে এসেছেন। আর যদি ওইখানে দোটানা তৈরি হতো, আজকে যাব না, অন্যদিন যাব, অন্যদিন হবে, এই দোটানায় যদি পড়ে যেতেন তাহলে তো আর কীর্তনের রস আস্বাদন হতো না। তাই একটানায় চলে আসলে তবে গোবিন্দের চরণের নৌকায় পাওয়া যায়, দোটানায় হবে না। বলে 3 আনা দেবো, 3 গুণ সত্য রজ তম, 3 গুণে টান পড়বে। 4 আনা দেবো, চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা দেবো, পঞ্চকণ্ঠকে বিদ্ধ হবে, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনামি বচ যত্নেন পরিবর্জয়ত ভক্তিস্তু পঞ্চকণ্ঠকা। 6 আনা দেবো, 6 রিপু ঘিরে ধরবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা দেবো, সপ্ত গৌণ রসে বেঁধে যাবে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এই 7টা গৌণ রস। এতে পড়ে থাকলে ভগবানকে পাওয়া যায় না। 8 আনা দেবো, অষ্টপাশে বদ্ধ হবে, ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতীয় অভিমান, এই 8টি দড়িতে বেঁধে রাখবে, তোমায় পার হবে না। 9 আনা দেবো, 9 আনা, 9 আনাতেও আমি পার করি না, 9 আনা, 9 আনা, 9 আনা, 9 আনা, 9 আনা, 9 আনা, 9 আনা। একদিকে 9 আনা মানে 9 আনা, আবার অন্যদিকে মানে হচ্ছে আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না। বহুদিনের পুরানা, যুগে যুগে পার করি, বহুদিনের পুরানা, আমি যুগে যুগে পার করি, বহুদিনের পুরানা। আমি যুগে যুগে পার করি, বহুদিনের পুরানা। 9 আনা, 9 আনা। নতুন ড্রাইভার যদি কেউ হয় সে অল্প পয়সায় গাড়ি চালিয়ে দেবে, কিন্তু পুরনো ড্রাইভার অল্প পয়সায় গাড়ি চালাবে? আমি পুরানা নাবিক, সত্য যুগে পার করেছি, ত্রেতা যুগে পার করেছি, আর তোমাদের এই দাপুর যুগ, হ্যাঁ, আমি অল্প পয়সায় করবো না। বলে তাহলে 10 আনা দেবো। বলে 10 আনা যখন হয়ে গেছে তাহলে 10 আর 6 যোগ করে দাও। 10 আর 6 কি কি? 9 হচ্ছে নববিধা ভক্তি, আর 10 6 কি কি? 10-এ 10 ইন্দ্রিয় আর 6 রিপু। 6 রিপুর কথা আগে বললাম। আর 10 ইন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পাদ পায়ু উপস্থ, এই 10 ইন্দ্রিয়।
ও এই 16 আনা দান আমরা সেই দিনই করেছি, সেই দিনই দিয়েছি, সেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। যেদিন প্রথম নাম শুনেছি। রাধারানী প্রথম নাম কবে শুনেছিলেন? ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে, প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। তার মানে 16 আনা তোমাদের দেওয়া হয়ে গেছে, ওটা আর চাই না। আমার নৌকায় উঠতে গেলে 1 মন হতে হবে। তরি খানি বড় অতিশয় ক্ষীণ, তোরি খানে মোর অতিশয় ক্ষীণ, তরি খানি অতিশয় ক্ষীণ, এতে বুঝিয়া চাপিতে হয়। শুনো সব সই 2 জনা বই, 3 জনা নাহি সয়। শুনো সব সই 2 জনা বই। জনা নাহি ছয়। আমার নৌকায় 2 জনের বেশি 3 জন ধরবে না, মানে বইতে পারবো না। আবার যে 2 জন থাকবে তার মধ্যে আমি তো অবশ্যই থাকবো, আর একজন তোমরা কেউ হবে। সেই 2 জনার 1 জন আমি, সেই দুজনার একজন বলি আর একজন কেউ তোমরা হবে। সেই 2 জনার 1 জন আমি। আর একজনকেও তোমরা হবে, দান দিয়ে নায়ে চড়ো, আর একজনকেও তোমরা হবে, দান দিয়ে নায়ে চড়ো, আর একজনকেও তোমরা হবে। সেই দুজনার একজন আমি। এখানে তত্ত্ব আছে। গোবিন্দ বলছেন নৌকায় 2 জনের বেশি 3 জন ধরবে না, তার মধ্যে 1 জন উনি। তার মানে কি? তার মানে আমাদের এই দেহটাই হলো নৌকা, সেখানে কাণ্ডারী রূপে স্বয়ং গোবিন্দ পরমাত্মা, আর সেখানে যাত্রী রূপে জীবাত্মা আমরা 1 জন থাকব। এই দেহটার মধ্যে জীবাত্মা আর পরমাত্মা ছাড়া 2 জন তো থাকতে পারে না, সেই 2 জনা। বলে তাহলে আর দেরি না করে আমার নৌকায় উঠে এসো। আমাদের প্রথমে শুনেছিলেন গৌরচন্দ্রিকায় সমতাল 28 মাত্রা, সেই 28 মাত্রা থেকে প্রথম 8 বাদ দিলে যে 20 মাত্রা থাকে, সেই 20 মাত্রাতে হয় আড়তাল। এইটা হচ্ছে সেই আড়তালের গান। 8 4 8, এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1, 8 4 8, একে আড়তাল বলে। আমাদের বিনোদিনী পहिले চাপিলা গিয়া নাই, পদের বাণী হলো বিনোদিনী পहिले মানে প্রথমে, চাপিলা গিয়া নাই নৌকায় গিয়ে চাপলেন। আমাদের বিনোদিনী পहिले চাপিলা চাপিলা গিয়া নাই হে। আমাদের বিপদে পড়লে মধুসূদনের নাম নিতে হয়, তাই রাধারানী মধুসূদনের নাম নিয়ে নৌকায় উঠছে। ধনী আমার ভয়ে 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 চাপলো না
ধনী আমার পহিলে চাপি লাগিয়া না, পহিলে চাপি লাগিয়া না। বামেতে বসরা খানি দক্ষিণে ঘোমটা টানি, দক্ষিণে ঘোমটা টানি, ধরি বসাইল তাই, ধরি বসাইল না, বলে চাপলো না এ চাপলো না এ, নাম নিয়ে চাপলো না এ নাম জয় মধুসূদন নাম নিয়ে, মধুসূদন নাম নিয়ে মধুসূদন নাম নিয়ে, চাপলো না এ ধরে বসাইল তাই, টানে মারো মারো টানে হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো টান মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো হেইয়ো হেইয়ো হেইয়ো, মাতন হেইয়ো হেইয়ো হেইয়ো, টান মারো 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 মারো টান হেইয়ো। নৌকা নিয়ে যখন গভীর যমুনায় মাঝখানে চলে গেছে, অমনি গোবিন্দ হাল টাল সব ছেড়ে দিলেন। আর জানেন তো নৌকা যদি হাল ছেড়ে দেয় তো নৌকা আর সোজা যাবে না, ঘুর ঘুর করে ঘুরতে ঘুরতে নৌকা যাবে। এই নাবিক করছো কি, হাল টাল ছেড়ে দিয়ে বসলে কেন? অনেকক্ষণ ধরে দাঁড় বইছি, হাল বইছি, হ্যাঁ ও এখন আমার খিদেতে গা কাঁপছে, আমার ক্ষুধায় হালিছে গা গো, আমার ক্ষুধায় হালিছে গা গো, আগে কিছু খেতে চাই গায়ে বল পাই, আমি কিছু খেতে চাই গায়ে বল পাই, তবে সে বাহিব না, তবে সে বাহিব না। রাধারানী বলছেন শুনো শুনো হে নবীন শুনো শুনো হে নবীন, বলি না করিও হট, তরি লাগাও ঝট, তুমি না করিও হট, তরি লাগাও ঝট, আমাদের বিকি কিনি গেল বয়ে, বিকি কিনি গেল। ললিতা বিশাখা বলছে আরে বাবা খাইয়ে দে না, তাহলে একটু শক্তি পাবে। তখন দধি দুগ্ধ ঘৃতকুলের পশরা যা এনেছিল, নাবিক হাঁ করো, হাঁ হাঁ করো, এই নাও। এক এক করে 9টি পশরা খেয়ে ফেলেছে। খেয়ে বলছে এত বেশি খাওয়া হয়ে গেল আর আমি বাইতে পারছি না, এবার আমি একটু ঘুমাবো। হ্যাঁ এই তুমি ঘুমাবে এখন? হ্যাঁ ঘুমাবো। তা নৌকা চালাবে না? বলে চালাতে পারি যদি তোমরা আমাকে একটা গান শুনিয়ে খুশি করো। হ্যাঁ এই বিপদকালে এখন গান বেরোয় মুখ দিয়ে? বিপদকালে গান বেরোবে? বলে জানি না, গান একটা শোনাও, তাহলে খুশি হলে নৌকা চালাবো। তা ধর ভাই, রাধারানী একটা তাড়াতাড়ি গান ধর। আরে গান ধরবো কি করে, কোন গান মনে পড়ছে না কোনো গান। বলে বিপদকালে মধুসূদনের নাম নিতে হয়, মধুসূদন দিয়ে শুরু কর, তারপর গান শেষ আপনি হবে। বলে তাই করি। মধুসূদন হে জয় দেব পতে, মধুসূদন হে জয় দেব পতে, হরি পীড়িত বিপদে লোক গতে, পীড়িত বিপদে লোক গতে, তব নাম সুমঙ্গল গান করি, নাম সুমঙ্গল গান করি, তব চরণে শরণ নিলাম হরি, তব চরণে শরণ নিলাম হরি, তোমার নামে যেন কলঙ্ক না রটে, নামে যেন কলঙ্ক না রটে, যেন কলঙ্ক রটে না,
কলঙ্ক রটে না, কলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না। তব নাম সুমঙ্গল গান করি, তব নাম সুমঙ্গল গান করি। তব চরণে শরণ নিলাম হরি, তব চরণে শরণ নিলাম হরি। তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে। রঘুনন্দন ত্রটক ছন্দ ভটে, রঘুনন্দন ত্রটক ছন্দ রটে। রঘুনন্দন ত্রটক ছন্দ রটে। গান হয়ে গেল, গোবিন্দ খুশি হয়ে নৌকা চালাচ্ছেন বটে, কিন্তু এত জোরে নৌকা চালাচ্ছেন যে নৌকা দুলছে, খুব দুলছে, ডুবে যায় ডুবে যায় এমন অবস্থা। তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। ধিধি দা ধিনে তা তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। এইবার তিনের ছন্দ। ওহে তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলোবালা হে নাবিক, তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলোবালা হে। এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় ভাসায় না, যমুনার জলে দুকুল ভাসায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। কথা বলতে বলতে তখন 49 পবন ছুটে আসছে, মানে রাধা গোবিন্দের মিলন হচ্ছে যমুনার জলে। 49 পবন ছুটে আসছে সেই যুগল দেখার জন্য, যার জন্য ঝড় আসছে বলে যমুনার তরঙ্গ আরো বেড়ে উঠেছে। আর যমুনারও তো মনে আনন্দ হচ্ছে, রাধা গোবিন্দ আমার জলে রয়েছেন, তাদের নৌকায় কেলি দেখছি আর জলকেলি না দেখে ছাড়ি। তাই বাড় হলো পবনই উঠলো তুফান, হলো পবন উঠলো তুফান, ডুবল ডুবল তরি, হলো পবন উঠলো তুফান, ডুবল ডুবল তরি। যখনই 49 পবন ছুটে আসছে অমনি তখন গোপীগণ কৃষ্ণকে বলছে, শোনো শ্যাম সুন্দর, এই দেখো ঝড় আসছে, তাড়াতাড়ি নৌকা চালাও। গোবিন্দ বলছেন, তাড়াতাড়ি নৌকা চালিয়ে সামলানো যাবে না। শোনো, তোমাদের ওই যে নীল কাপড় পরেছো তো, ওই নীল কাপড়কে কালো মেঘ মনে করে ঝড় আসছে। কালো মেঘ দেখলে ঝড় আসে, তো তোমাদের নীল কাপড়টাকে, নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করে ঝড় আসছে। নীল ওড়নাগুলো যমুনার জলে ফেলে দাও, যমুনার জলে ভাসিয়ে দাও নীল ওড়না। আমাদের কি লজ্জা শরম নিয়ে টানাটানি? নীল ওড়না যমুনার জলে ভাসিয়ে দেবো? এই নাবিক, তুমি আমাদের ওড়নার দিকে না তাকিয়ে আগে নিজের গায়ের দিকে দেখো। আমাদের ওড়নাটাকে কালো মেঘ মনে করছে না তোমার গায়ের রংটাকে কালো মেঘ মনে করছে? আমাদের এই ওড়নাটা জলে ভাসানোর আগে তোমার ব্যবস্থা করব আমরা। কি করব জানো? কেন রঙ্গ করো নিজ অঙ্গ, দেখো চিকন কালো, কেন রঙ্গ করো নিজ অঙ্গ, দেখো চিকন কালো, কেমনে ঘুচাবে কালো, এ যে চিরকালের কালো। কেমনে ঘুচাবে কালো, এ যে চিরকালের কালো। কিছু কিছু গান আছে বাবা, বইপত্রে পাওয়া যায় না, গুরুর কাছেই শিখতে হয়। এই গানটি দ্বিজেন দে মশাই যখন শিখিয়েছিলেন, খেতে খেতে, ভাত খেতে খেতে বলছে যে আমার একটা গান মনে পড়েছে, শেখো। খেতে খেতে শিখিয়েছেন, ভাত খেতে খেতে এই গানটা শিখিয়েছেন। কি অপূর্ব, মানে রসিকতা দিয়ে শুরু আর তত্ত্ব সিদ্ধান্ত দিয়ে শেষ। গানটি পুরোটা শুনুন, বুঝতে পারবেন। বলছে তোমার এই কালো রং, এই নীল ওড়নার জন্য কালো মেঘ মানে ঝড় আসছে না, তোমার গায়ের রংটার জন্য ঝড় আসছে। তা আমার তো নীল ওড়নাটাকে লাল ওড়না করে দিতেই পারি, তোমার কালোটাকে ভরসা করে দিতে পারবে?
পারবে না, তাই তোমার ব্যবস্থা আমরাই করব। আবরি তব বাড়ি দেব পু সহজে তরি লাগাও তীরে, আবরি তব বাড়ি দেব পু সহজে তরি লাগাও তীরে। কেন তর্ক করো কালা ঢালি তক্র তব শিরে, কেন তর্ক করো কালিও ঢালি তক্র। তব শিরে। তর্ক মানে ঝগড়া, আর তক্র মানে ঘোল। ঘোল ঢেলে বরণ সাদা করব, ঘোল ঢেলে বরণ সাদা করব। তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব। তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ। সাদা করব। গোবিন্দ বলছেন ঘোল ঢেলে কিছুক্ষণের জন্য সাদা হবে, কিন্তু সারা জীবনের মতন কি আমাকে ঢেকে রাখতে পারবে? তার থেকে বরং আমি একটা কথা বলছি, সেটা শোনো। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী, তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ এ আহিরিনী। নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী। তোমাদের গায়ের রং তো ফর্সা, আর আমার গায়ের রং কালো। ঘোল দিয়ে আমার শরীরটাকে না ঢেকে তোমরা বরং আমাকে সবাই মিলে আলিঙ্গন করো, তাহলে সোনার স্বর্ণবর্ণ তোমাদের অঙ্গ বর্ণে আমার কালো রংটা ভিতরে ঢাকা পড়ে যাবে। নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী। এই কথা শুনে পদকর্তা বলছেন, আমি তো সেই দৃশ্যটা দেখব বলেই অপেক্ষা করছি। কবে দেখব বাইরে রাধার বর্ণ আর ভিতরে সেই কালো কৃষ্ণ, সেই রূপটা আমি কবে দেখব? কবে দেখব ভিতরে কালো কাণ্ডারি আর বাহিরে রাই রসবতী, ভিতরে কালো কাণ্ডারি আর বাহিরে রাই। কবে দেখব ভিতরে কালো কাণ্ডারি আর বাহিরে রাই রসবতী, ভিতরে কালো কাণ্ডারি আর বাহিরে রাই রসবতী। যদুনাথ দাস চিতে হ্যারে সদা সে মূরতি, যদুনাথ দাস চিতে হ্যারে সদা শিলুর। সেই দিনের আশায় বসে আছি, দিনের আশায় বসে আছি। কবে দুই অঙ্গ একে অঙ্গ হবে, সেই দিনের আশায় বসে আছি। দুই অঙ্গ এক অঙ্গ হবে, গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে। দুই অঙ্গ এক অঙ্গ হবে, সেই দিনের আশায় বসে আছি। যদুনাথ দাস চিতে হ্যারে সদা। শিলুরতি। দেখুন, রসিকতা দিয়ে শুরু হলো পদটা, কিন্তু সিদ্ধান্ত দিয়ে সম্পূর্ণ হলো। মানে কবে দেখব সেই রূপ, ভিতরে কালো কাণ্ডারি আর বাইরে রাই রসবতী, যদুনাথ দাস চিতে হ্যারে সদা সে মূরতি। এইভাবে যখন নৌকা দুলছে, 49 পবন ছুটে আসছে, বাড়হলো পবন উঠালো তো বান, ডুবলো ডুবলো তরি, রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী। নৌকা গেল ডুবে, সবাই মিলে জলকেলি করছে, জলকেলি সবে করি সমাপন। জলকেলি সবে করি সমাপন, জলকেলি সবে করি সমাপন, জলকেলি সবে করি সমাপন। সকলে উঠিলা তীরে, জলকেলি সবে করি সমাপন, সকলে উঠিলা তীরে। সিক্ত বসন সবে করি হরি, শুষ্ক বসন পরে। সিক্ত বসন সবে করি হরি, শুষ্ক বসন পরে। জলকেলি সম্পূর্ণ করে সবাই ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরলেন। এইবার রাধা গোবিন্দ কদম তরুতলে দাঁড়িয়ে আছেন, সব সখীগণ জয়ধ্বনি দিচ্ছে, জয়ধ্বনি করছেন। রাইকে লইয়া রসিক নাগর, তরুয়া কদম্ব তলে রে। রাইকে লইয়া রসিক নাগর, তেরুয়া কদম্ব তলে রে। রাইকে লইয়া রসিক নাগর, তেরুয়া কদম্ব তলে রে। রাইকে লইয়া রসিক নাগর, তরুয়া কদম্ব তলে রে। রাইকে লইয়া রসিক নাগর, তেরুয়া কদম্ব তলে রে। যুগল নয়নে যুগল হেরিয়া, এ দাস গোবিন্দ ভোলে রে। যুগল নয়নে যুগল হেরিয়া, নয়ন ভরি হেরো রে, নয়ন ভরি হেরো রে, নয়ন
সঙ্গে প্রিয় সহচরী রাধা গোবিন্দ যুগল মাধুরী সঙ্গে প্রিয় সহচরী হেরো রে নয়ন ভরি যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভোলে রে এ দাস গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়